ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি আবার আপনাদের সাথে দেখা করতে। তো আজকে যেহেতু ঘর বিসর্জন, তাই আমি আমার ড্রেস আপ একটা দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখুন, নিচে হট প্যান্ট এন্ড উপরে টপ। তো যেহেতু আজকে ঘর বিসর্জন, আমি আপনাদের সাজবো, যে মেকআপটা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। ফার্স্ট আমি মেকআপ করবো, তারপর ড্রেস আপ হেয়ার স্টাইল করবো। ওকে, সর্বপ্রথম আমি যে বডি লোশনটা আছে একটু গায়ে লাগিয়ে নেবো। নিভিয়া হাতে আমি এখন শাওয়ার জেল দিয়ে স্নান করে এসেছি, প্লাস এই জামার মধ্যে একগাদা পারফিউম মেরেছি এন্ড গায়ের মধ্যে বডি লোশন মাখবো, যাতে পাশে যেই ছাপড়িটা রাখ না কেন গায়ে থেকে সুন্দর গন্ধ বেরোয়। আমার নাক জাম, শুতে পাচ্ছি না, কিন্তু আমার দিদিটা অবশ্যই শুতে পারবে। তো প্রথমে ওয়াইপস দিয়ে আমার স্কিনটাকে ক্লিন করবো, ক্লিয়ার বলছি, সরি। কাজ করে মুখা আমি স্নান করে এখনই এলাম, আর আমি ফেস ওয়াশে দিয়েছি স্কিনে। যত ডার্টিনেস আছে আমার মুখের মধ্যে, এমনি তো দেখতে ডার্টি, তো সেই ডার্টিনেসগুলো এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তো চলো এবার আমরা অন্য কার্যকলাপ করবো। সো ফার্স্ট আমার স্কিনটা তো ময়েশ্চারাইজ হয়ে গেল। এবার যা করার আছে, এখানে আমি আয়না সেট করে দিচ্ছি যাতে আমি আমার স্কিনটাকে ক্লিয়ার দেখতে পারি, নাহলে আমি ভিডিওতে কিছু দেখতে পাবো না। তারপর আমি দেখুন কনসিলার যেটা আছে সেটা লাগিয়ে নেবো। আমি ফাউন্ডেশন লাগাই না, কারণ ছোট মেয়েদের 10 থেকে 16 ইয়ার ওল্ড তাদেরকে ফাউন্ডেশন নয় কনসিলার ইউজ করা উচিত। এই যে আমার ব্লান্ডার, এটাকে ভিজিয়ে একদম সফট করে নিয়ে এসেছি, একদম সফট ভিজে গেল হাতটা। ওকে, তো কনসিলার আমি স্কিনে লাগিয়ে দিচ্ছি। ও সরি, কান বুঝলাম। এবার আমি ব্লেন্ড করে নেবো। সো গাইজ, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ওকে, সো দেখতে পাচ্ছ ক্লিয়ার স্কিন। সো এবার আমি যেটা করছি সেটা আপনাদের দেখাচ্ছি। সো এবার আমি লাগাবো, যেটা বলছিলাম সেটা হলো ব্লাশ। আমি কিছু লাগাই না, কম্প্যাক্ট লাগানো হয়ে গেছে, সেটা আমি ক্লিপে দেখাতে ভুলে গেছি। এবার আমি লাগাবো ব্লাশ। এরকম আমার ব্লাশের যে ব্রাশটা আছে, আমরা এটা ভালো কোয়ালিটির পেয়েছি বলে এটা নিয়ে এসেছিলাম। এটা হচ্ছে ফেসেস ক্যানাডা, আমার এটা খুব ভালো লেগেছে আমার টিভির, তাই এটা নিয়ে এসছে। তো পাশে আয়নাটা দেখে আমি স্কিনে এটা লাগাচ্ছি। আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না কি আমি ব্লাশ লাগিয়েছি, কিন্তু রিয়েল ক্যামেরা আয়নায় দেখা যাচ্ছে কি অনেকটাই ব্লাশ লাগিয়ে ফেলেছি আমি। এটা বলতে একটু লাগিয়েছি। সো দেখো, আমি নাকে একটুখানি লাগিয়েছি ব্লাশটা, বেশি লাগাই না নাকি, এটাও ধুয়ে লাগাবো। দিনের বেলা খুব মেকআপ লাগবে, তাই বেশি মেকআপ করবো না, তাও মনে হচ্ছে ভীষণ মেকআপ লাগিয়েছি। লিপস্টিক লাগাবো, ঠিক আছে। এবার আমি লাগাবো একটু আই শ্যাডো, তিনটে প্যালেট আছে আই শ্যাডোর। এই কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড রেড আছে বলে আমি এটা নিয়ে চলে এসেছি। চলো দেখো,
এই শেডটা আমি একদম লাগাবো না, বিচ্ছিরি শেড। তাও একবার হাতে ইউজ করে দেখি কিরম শেড। তাও দেখে মনে হচ্ছে বিচ্ছিরি। ইয়া না, সুন্দর দেখতে পাচ্ছেন, ভালোই পিঙ্ক, বাট আমি লাগাবো না। চলো আমি এই রেডটা লাগিয়ে দেখি। ম্যানেটার না কি কালার, হ্যাঁ এটা ঠিক আছে, দেখি একটু লাগিয়ে। আমি যে নিউড মেকআপ লুকে যেটা দেখিয়েছিলাম সেটা তো ভালোই দেখেছি, বাট ভিউজ আসেনি কেন? যারা যারা আমার ভিডিওটা দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো ভিডিও আসে এর মধ্যে। হয়ে গেছে আসলে লাগানো। আপনাদের ক্যামেরা অনেক সাদা লাগছে, বাট আমি সাদা নই, মানে সাদা নেই মানে লাগছে না এখন সাদা। রিয়েল ক্যামেরা এটা নর্মাল মুখ, মানে নর্মাল মুখের উপরে ব্লাশ তুলেছে। চলো এখানেই দাঁড়িয়ে বসে বসে আমি হেয়ার স্টাইলটা করবো। তো এবার আমি লাগাতে চলেছি হচ্ছে লিপস্টিক, যেটা হচ্ছে আমার পিঙ্ক কালার। সব পিঙ্ক হবে কারণ টপটা পিঙ্ক। দু মিনিটে লিপস্টিক লাগানো হয়ে গেল, তাও উপরটা মুছতে লাগবে। না উপরটা মুছতে লাগবে, ভীষণ মেকআপ হয়ে গেছে। এক মিনিট। সো গাইজ আমার একদম ঠিক আছে, আমি শুধু আইলাইনারটা লাগানোর পর আমার কমপ্লিটলি লুক হয়ে যাবে। যেহেতু একটু খসখসে মুখ লাগছে, তো একটু তেলা করা তো উচিত, দেখি নাকটাকে অয়েলি যেটাকে বলা হয়, আমরা ওখানে তেলা বলি, তেলা তেলা, অয়েলি অয়েলি। ওকে, তো হয়ে গেছে। এবার আমি লিপারটা লাগিয়ে নেওয়া। বলছি তোকে আরেকবার আসতে হবে, ওই যে রূপপুরে যে ওই মানে আমাদের কালকে যেখানে কাজ করলি তারপরে তুই যখন সো গাইজ আমার কিন্তু কমপ্লিটলি লুক হয়ে গেছে। এবার আমি শুধু লাগাবো, আই মিন চুলে হেয়ার স্টাইলটা করবো। চলো হেয়ার স্টাইলটা করে ফেলি। এই যে আমার রোলার কম, এইটা দিয়ে আমার হেয়ার স্টাইল করি, কারণ আমার হেয়ার স্টাইলটাই এরম, মানে যে বারবি লুক যেটাকে বলা হয় সেরকম। দেখছেন সামনে চুলটা ভিজে গেছে, কিরকম বাজে লাগবে দেখতে। আমি চুল ভেজাই না স্নান করার সময়, মানে চুলে খারাপ হয়ে যায় সবসময় চুল ভেজাতে। যেই দিন ধরো তেল লাগালাম, প্রতি শনিবার আমি তেল লাগাই না, সপ্তাহে সপ্তাহে গুনে গুলে তেল লাগাই। ধরো এক মাসে যতগুলো সপ্তাহ যায় তার মধ্যে 2 সপ্তাহে 2বার করে শ্যাম্পু করি, আর শনিবার করে তেল লাগিয়ে শ্যাম্পু করি। প্রতি সপ্তাহে তেল লাগাই না, কারণ চুলে উকুন হবে, বেশি নোংরা হয়ে গেলে চুলটা, তাই এফেক্ট দিয়ে পাচ্ছে দেখি এবার বাজে এত মুখটা কেন আসছে। আচ্ছা ঠিক আছে হোক, বাট খুব সুন্দর লাগছে রিয়ালে। আউচ আউচ আউচ। আমার শুটা আছে, সেটার লুকটা দেখে আমি কমপ্লিটলি যাবো আমার মা দিদির সাথে ফাঁসা দেখতে। আর বাবা তো ক্লাবেই থাকে, মানে ক্লাবে থাকে মানে যখন আসে গুজরাট থেকে তখন থাকে ক্লাবে সরস্বতী পুজোতে, বাস বাকি থাকে না। আচ্ছা চলো ঠিক আছে। চলো হয়ে গেছে। এবার আমি এইখান থেকে নিয়ে আচ্ছা
হেয়ার স্টাইলটা করে আপনাদের দেখাচ্ছি। সো এই দেখুন আমি এইভাবে চুলটাকে ক্যাচ করে ফেলেছি, এটাই আমি করতে পারছিলাম না এতক্ষণ ধরে। এবার আমি এই যে বউ যাই বলে সেটা লাগিয়ে ফেলবো, ঠিক আছে? আমার চুলে এটা ক্যাচ কেন হয় না? এবার দুপাশ দিয়ে আমি বাড়িতে মানে ঘরে গিয়ে ক্লিপ মেরে নেবো। এটা আমার ঘরই না, এটা আমার জেঠির ঘর, মানে একই বাড়িতে আরেকটা রুম, জেঠির রুম, সেটাতে বসে আছি। সো কেন এটা নতুন অনলাইনে নিলি? সো বউ মারা হয়ে গেছে। এবার আমি হোয়াট আচ্ছা ঠিক আছে, এদিকটা নয় এরম থাকুক, এদিকটা এরম থাকুক, ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে। হয়ে গেছে। চলো এবার আমি এই ব্যান্ডটা এই বউটার সাথে একদম ম্যাচ করে, তাই এটা হাতে করে নেবো, কারণ ওখানে কি চুলটা যদি বাঁধতে লাগে তাই। ওকে চলো এবার আমি লাইনারটা পরে আপনাদের পরে দেখাবো, আর সেটা আমি যখন আনন্দে যাবো তখন আপনাদের দেখাচ্ছি। আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। আমরা ঘর বিসর্জন দেখে দেখে অনেকক্ষণ আগে বাড়ি এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, এরকম আরও ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছাড়ি। ততদিনের জন্য বাই বাই।